ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত। আর রোজার ঈদে সেমাই তো মাস্ট। আর তাই এই সেমাইটা একটু ভিন্নভাবে খেলে কেমন হয়, যেটা আগে আমরা কখনোই খাইনি। আর সৌন্দর্যের সাথে নো কম্প্রোমাইজ, সৌন্দর্য সবার আগে। তো চলুন দেখে আসি কিভাবে আজকে এই ভিন্ন রকমের সেমাই রান্না করি। এখানে আমি নিয়েছি হাফ লিটার গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেটের দুধ অথবা গুঁড়া দুধ ইউজ করতে পারবেন। এখন এই দুধটাকে আমি বয়েল করব। 5 থেকে 7 মিনিট বয়েল করার পরে আমি এখানে অ্যাড করব কনডেন্স মিল্ক। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে কম বেশি কনডেন্স মিল্ক ইউজ করতে পারবেন। সুন্দর মতো নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এখানে আরও অ্যাড করছি 1/3 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা অ্যাড করার ফলে দুধটা অনেক দ্রুত ঘন হয়ে আসবে। আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। আমি এটাকে জাল করে ঘন করে ফেলবো। দুধের তৈরি যে কোনো ডেজার্ট খেতে কিন্তু তখনই বেশি ভালো লাগবে যখন দুধটা অনেক বেশি ঘন থাকবে। মূলত এই দুধটা কনডেন্স মিল্ক ইউজ করার ফলে অনেক বেশি ক্রিমি হয়। অন্যদিকে আরেকটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আমি এখানে খুবই কম পরিমাণে ঘি ইউজ করছি, কারণ লাচ্চা সেমাই আসলে ঘিয়ের একটা ব্যাপার থাকে। এখন দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। আমি 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। আমি এর অর্ধেকটা ইউজ করব আজকের এই রেসিপির জন্য। এখন জাস্ট হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচ একদমই মিডিয়ামে। ঠিক এভাবে 50 থেকে 55 সেকেন্ড বা 1 মিনিট ভাজার পরে আমি চুলার জালটা একদম লোতে রাখবো। সেমাইটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। সেমাই এবং এই গুঁড়া দুধটাকে সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক সেটা বুঝে এই কনডেন্স মিল্কটা অ্যাড করতে পারেন। আমি কিন্তু চিনির পরিবর্তে এই কনডেন্স মিল্কটা ইউজ করছি। কনডেন্স মিল্ক দেওয়ার পর থেকে শেষ পর্যন্ত এটাকে দমে রেখে নাড়তে থাকতে হবে, কারণ ভালোভাবে না নাড়লে এটা লেগে যেতে পারে এবং মিক্সটাও অনেক ভালো হবে না। রান্নাটা প্রায় শেষ। আপনারা যে কোনো শেপে এটাকে খেতে পারবেন, বরফি থেকে শুরু করে লাড্ডু, ঝুড়া, যে কোনো স্টাইলে। আমি হাতের সাহায্যে এটাকে চেপে চেপে গোল করে লাড্ডু করে ফেললাম। মজার বিষয় হচ্ছে এটা গরম গরমই করতে হবে এমন না, ঠান্ডা হলেও অনেক ভালো লাড্ডু হবে। প্রায় অর্ধেকের একটু বেশি নর্মাল লাড্ডু বানিয়ে ফেলেছি, আর বাকি অর্ধেকটাতে একটু ফুড কালার অ্যাড করে দিলাম। এই ফুড কালারটা দেওয়ার ফলে লাড্ডুটা অনেক সুন্দর হবে। আমরা যেহেতু সবাই সুন্দরের পূজারি, তাই সবসময় সুন্দরটাকে একটু বেশি প্রিফার করি। খাওয়ার আকর্ষণটাও কিন্তু একটু বেড়ে যাবে। আমি সবসময় বলি, রান্নাটা যেহেতু একটা আর্ট, তাই এটা ইচ্ছে মতোই করা যায়। আর আপনারা চাইলে এই ফুড কালারটা নাও দিতে পারেন, এটা কিন্তু অপশনাল, এটা যে দিতেই হবে এমন না। যদি নর্মালি সেমাইয়ের লাড্ডু খেতে চান তাহলে ঠিক এভাবেই খেয়ে ফেলবেন, হয়ে গেল সেমাইয়ের লাড্ডু। তবে আমি এই লাড্ডুটাকে আরও অনেক বেশি সুস্বাদু করার জন্য একটা সার্ভিং ডিশে সুন্দর মতো লাড্ডুগুলোকে সাজিয়ে নিচ্ছি। সবকটি লাড্ডু দেয়া শেষ হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি গরম দুধ, যেটা আমি আগেই জাল করে রেখেছিলাম। এটা এখনও অনেকটা উষ্ণ গরম। 10 মিনিট রাখার পরে এই ক্রাঞ্চি সেমাইগুলো
দুধটাকে শুষে নেবে এবং অনেক বেশি টসটসে হয়ে যাবে। আমি এখানে 3 ধরনের বাদাম দিয়ে সেমাইটাকে প্রেজেন্ট করেছি। আপনারা চাইলে এক ধরনের বাদাম, কিশমিশ অথবা যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারবেন। দেখুন কত আকর্ষণীয় লাগছে। এই ঈদে সবাইকে লাড্ডু খাওয়াতে পারলে জম্পেশ হতো। তাছাড়া যারা খুব কাছাকাছি আসেন আসতেই পারেন। ওয়াও, খেতেও কিন্তু ভীষণ মজা। বাসায় বানিয়ে খাবেন, আমি আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের। সো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। রান্নার যে কোনো টিপস এবং নতুন নতুন আপডেট পেতে আমাকে ফলো করুন সোশ্যাল মিডিয়াতে। আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার এবং ব্লগ পোস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর সাবস্ক্রিপশন তো মাস্ট। নতুন কোনো স্পেশাল রেসিপি নিয়ে এসেছি খুব শীঘ্রই। টিল দেন অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।